এপ্রিলে 527 সড়ক দুর্ঘটনায় নিহত 510, আহত 1268। জামায়াতের নির্বাচনী ব্যয় 4.5 কোটি টাকা। 27তম বিসিএস এর বঞ্চিত আরও 96 জনকে নিয়োগ। শিক্ষা প্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি। যুদ্ধ অবসানে চীনের সাহায্য চান না ট্রাম্প। বিসিবি নির্বাচনকে সামনে রেখে 3 সদস্যের কমিশন গঠন। জেবা জান্নাতের অভিযোগে কন্ট্রাক্ট ম্যারেজের সেন্সর বাতিল। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইড থেকে। সঙ্গে আছি কাজী ইশরা জাহান দৃষ্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। এপ্রিলে সারা দেশে সড়ক, রেল ও নৌপথে 586টি দুর্ঘটনায় 563 জন নিহত এবং 1279 জন আহত হয়েছেন। এর মধ্যে 527টি সড়ক দুর্ঘটনায় 510 জন নিহত এবং 1268 জন আহত হয়েছেন। রেলপথে 54টি দুর্ঘটনায় 49 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন। নৌপথে 5টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 4 জন। বুধবার গণমাধ্যমে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পাঠানো দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সংগঠনটি জানিয়েছে, গণমাধ্যম পর্যবেক্ষণ করে এ তথ্য পেয়েছে তাদের দুর্ঘটনা মনিটরিং সেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোট 4,49,47,972 টাকা খরচ করার হিসাব জমা দিয়েছে নির্বাচন কমিশনে। মঙ্গলবার ইসিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এই ব্যয়ের তালিকা জমা দেওয়া হয় দলটির পক্ষ থেকে। এতে উল্লেখ করা হয়, 225টি নির্বাচনী আসনে মোট 4 কোটি টাকা খরচ হয়েছে দলটির পক্ষ থেকে। এছাড়া নির্বাচনী প্রচারণা সহ অন্যান্য খাতে বাকি টাকা খরচ হয়েছে জানানো হয়। 27তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও 96 জন বঞ্চিত প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশে এ প্রার্থীদের নিয়োগ দিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 27তম বিসিএস এর প্রথম মৌখিক পরীক্ষায় 3567 জন উত্তীর্ণ হন। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে এবং দ্বিতীয় মৌখিক পরীক্ষা গ্রহণ করে। আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। আগামী 24 মে থেকে সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে একযোগে এই ছুটি শুরু হবে। তবে ক্যালেন্ডার অনুযায়ী 24 মে থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা মূলত 21 মে ক্লাসের পরেই লম্বা ছুটিতে যাওয়ার সুযোগ পাচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে উচ্চ পর্যায়ের শীর্ষ এক সম্মেলনে যোগ দিতে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার বেইজিং এর উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেছেন তিনি। বেইজিং এর উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের অবসানে এবং হরমুজ প্রণালীর ওপর তেহরানের নিয়ন্ত্রণ শিথিলে বেইজিং এর সহায়তার প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না। আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য 3 সদস্যের কমিশন গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বুধবার বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিসিবি জানায়, কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম, সদস্য হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরায়েল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক ABM এহসানুল মামুন দায়িত্ব পালন করবেন। গঠিত এই কমিশন 2026 সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া ও আইনি বিষয়গুলোতে তদারকি করবে। অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর সনদ বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন BFDCর ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। তিনি জানান, শুরুতে কন্ট্রাক্ট ম্যারেজকে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল, তবে তখন এ প্রকল্প নিয়ে কোনো অভিযোগ ছিল না। পরে প্রজেক্টের সঙ্গে যুক্ত অভিনেত্রী জেবা জান্নাত লিখিত অভিযোগ দেন। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইড থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।